হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখির রান্নাঘর। আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি। নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের রেসিপি শুরু করা যাক। দেখুন, এটা হচ্ছে একটা বড় সাইজের কলা। কলার মধ্যে অনেক দাগ ধরে গিয়েছে, আর কলায় দাগ ধরে গেলে কেউ তো খেতে চায় না, আমারও ভালো লাগে না খেতে। তাই এই কলাটাকে তো ফেলে দেবো না, এটা দিয়ে একটা রেসিপি বানাই। তো চলুন দেখুন কিভাবে রেসিপিটা বানাই। লেটস স্টার্ট। রেসিপিটা বানানোর জন্য এই যে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সির জারটা সবার প্রথমে ধুয়ে নিয়েছি। এবার এই যে কলাটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে দু টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গমের আটা, দিয়ে দিলাম 2 কাপ মতো গমের আটা। আর লাগছে হাফ কাপ মতো সুজি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জ্যাগরি পাউডার। এটা জ্যাগরি পাউডার বাদে চিনি দিয়েও করা যায়, কিন্তু গুড় দিয়ে করলে সব থেকে ভালো টেস্ট হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জ্যাগরি পাউডার। সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 10 টাকার আমুলিয়া, এটা 1 প্যাকেট দিয়ে দেবো। 1 প্যাকেটই দিতে হবে, তার কোনো মানে নাই, 2 প্যাকেটও দিতে পারেন। তো ব্যাটারটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলের বদলে কিন্তু দুধও দেওয়া যেতে পারে। জলটা আমি প্রথমে 1 কাপই দিচ্ছি, আবার লাগলে আবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এখন মিক্সির মধ্যে এটা একটু ভালো করে ঘুরিয়ে নিই, আবার যদি পরিমাণ মতো জল লাগে সেক্ষেত্রে জল আমি অ্যাড করব। তো মিক্সির মধ্যে এটা ভালো করে ঘুরিয়ে নিয়েছি। আর এটা মোটামুটি 3 বাটি মতো জল লেগেছে। 1 বাটি অ্যাড করেছিলাম, তারপরেও আবার 2 বাটি মতো অ্যাড করেছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে খাবার সোডা দিয়ে দিয়েছি হাফ চামচের একটু কম। তো এটা এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটার একদম রেডি হয়ে গিয়েছে। এ দেখুন, একদম স্মুথ একটা ব্যাটার। তো প্রথমে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর একটা কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো অয়েল দেবো না। আপনারা যদি চান প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিতে পারেন। তাওয়াটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এই যে ব্যাটারটা 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ একদম লোতে রেখে এটাকে কিছুক্ষণের জন্য দুদিকটা ভালো করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গিয়েছে, মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো একদম মিডিয়াম হিটে এটাকে ভেজে নিয়েছি। এটা উল্টে দিচ্ছি। এবার ফ্লেমটাকে একটু হাই করে ভেজে নিচ্ছি ভালো করে। তো একটা আমার রেডি হয়ে গেল। আবার ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। বাকিগুলো ভেজে নেব। 1 হাতা দিয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব। এবার এটাকে উল্টে দিচ্ছি। দেখুন, উল্টে দিয়েছি, আর এতটুকু কিন্তু তাওয়ার মধ্যে লাগেনি। খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম করে সমস্তগুলোকে কিন্তু একইভাবে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। তো
তো দেখুন এখানে কত সহজে মাত্র একটা কলা দিয়ে এতগুলো পিঠে তৈরি করলাম। এটা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন কিংবা জলখাবারেও এটা খেতে পারেন। খুবই সহজ একটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।